সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। গরমে ঘেমে ধুলো ময়লাতে ত্বক জ্বালাপোড়া আর র্যাশ কিংবা ঘামাচির মতো সমস্যায় ভুগতে হয় অনেককে। এজন্য চাই বিশেষ যত্ন। আর যদি এমন সমস্যা দেখা দেয় তবে কি উপায়? এবারে জানাবো একজন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ। আসলে ঘামার কারণে যদি পরিষ্কার না করে মানুষ, তাহলে কিন্তু ফাঙ্গাস বা ছত্রাক তৈরি হয়। বিশেষ করে মেয়েদের গায়ে যারা কোনো কারণেই এটি পানিতে ভিজেই হোক বা ঘামের কারণে ভিজে যদি এই ভাঁজের মাঝে দীর্ঘ সময় থেকে যায় সেই কাপড়টি, তাহলে সেখানে খুব সহজে ফাঙ্গাস বা ছত্রাক তৈরি হয়। কি গরমের কারণে ঘামাচি হোক বা ইরাইথেমাটাস লিশন অর্থাৎ লালাপ হয়ে যায় বা আর্টিকেরিয়া বা অ্যালার্জি হোক, সেখানে যে প্রচুর পরিমাণে চুলকানি হয়। প্রথমে কথা হলো যে ঠান্ডা জায়গাতে থাকা একটি, যতই আমরা ব্যস্ত থাকি না কেন গোসল করতে হবে এবং কাপড় চেঞ্জ করে আমাদের শুকনা কাপড় পরতে হবে, চামড়াটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আদারওয়াইজ কিন্তু ফাঙ্গাস হবে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, অন্য অনেক ইনফেকশন হয়, যার ফলে শুধু চুলকায় না, চুলকে সেখানে ইনফেকশনে ডার্মাটাইটিস ডেভেলপ করতে পারে। সুতরাং এই ধরনের রোগগুলো যাতে না হয় এই দিকে লক্ষ্য রাখার জন্য আমাদের হাইজিনটা, পার্সোনাল হাইজিন বা পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ। গোসল করা, একাধিকবার গোসল করতে ভালো হয় এবং সেখানে যদি শ্যাম্পু দিয়ে বা বডি লোশন দিয়ে গোসল করা যায় অথবা ভালো সোপ যেটা কি ইরিটেশন তৈরি করে না, অর্থাৎ তুলনামূলক কম ক্ষারীয় সাবান দিয়ে যদি আমরা গোসল করি, একাধিকবার গোসল করতে পারলে ভালো হয়। গোসল করে কিন্তু গা মুছে শুষ্ক রাখতে হবে এবং বাতাসে যদি সেটা গাটা শুকিয়ে যায় তাহলে শরীরের তাপমাত্রাও কিন্তু কমে যায়। এতে ইনার তাপমাত্রা বা কোর টেম্পারেচার ভালো কমে যায়। এটি কিন্তু শরীরের জন্য খুবই ভালো। বিশেষ করে এই অনেক গরমের সময় আপনি যদি গোসল করতে পারেন তাহলে আপনার শরীরের অনেক রোগ হবে না। যুগে যুগে বাঙালির ঐতিহ্যে মিশে আছে পান্তা ভাত। বিশেষ করে পুরনো দিনে গ্রামীণ জীবনযাপনে রাতে বেঁচে যাওয়া ভাত সংরক্ষণে পানি দিয়ে রাখা হতো, যা পেঁয়াজ, মরিচ, ভর্তা আর ইলিশের সাথে খেতে লাগে অমৃত। দর্শক, জানাবো এই পান্তা ভাত খাওয়ার শারীরিক যত উপকারিতা। পান্তা ভাত সঙ্গে কাঁচামরিচ, চিংড়ি কিংবা ইলিশ, এমন রেসিপির মোহনীয় স্বাদ কে না জানে। একসময় সকালের খাবার হিসেবে পান্তা খাওয়া চল ছিল অনেক বাড়িতেই। তবে এখন বদলে গেছে সেই গল্প। স্থান করে নিয়েছে রুটি, জ্যাম, জেলিসহ নানা খাবার। তবে চাইলে আবারও খাবার টেবিলে যুক্ত করতে পারেন পান্তা, কারণ এই খাবারে রয়েছে অনেক উপকারিতা, সুস্থতার গল্প। ভারতের তারকা পুষ্টিবিদ শ্বেতাস শাহ জানিয়েছেন, ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে পান্তা ভাত, ফলে নিরাময় করে ক্লান্তি, দুর্বলতা ও ডিহাইড্রেশন। এছাড়াও অন্ত্রের সংক্রমণ রোধ, শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা, ভালো হজম শক্তি, ত্বক ও চুলের জন্য দারুণ উপকারী পান্তা ভাত। পুষ্টিবিদদের মতে 12 ঘন্টার বেশি সময় ধরে ভিজিয়ে পান্তা খেলে ক্যালসিয়াম, আয়রন ও ম্যাগনেসিয়ামের মতো পুষ্টি বৃদ্ধি পায়। গবেষণায় দেখা গেছে, নিয়মিত পান্তা ভাত খেলে তা ভিটামিন B12-এর উপস্থিতির কারণে ক্লান্তি কমাতে কাজ করে। যারা অনিদ্রায় ভুগছেন তাদের জন্য এটি অত্যন্ত উপকারী খাবার। তবে পান্তার স্বাদ বৃদ্ধির জন্য এতে যুক্ত করতে পারেন মাছ ভাজা, ডালের বড়া, ডিম কিংবা বিভিন্ন ধরনের ভর্তা। চাইলে পান্তা ভাত দিয়ে ইডলি, দোসার মতো সুস্বাদু খাবারও তৈরি করতে পারেন। পান্তা ভাত নিজেই একটি পুষ্টিকর খাবার, কিন্তু এতে আরও কিছু পুষ্টিকর খাবার যোগ করা যায়। ভাজা শাকসবজি, বাদাম, ডাল এবং মুরগির মাংস যোগ করলে তা আরও বেশি পুষ্টিকর হয়ে উঠতে পারে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। যারা এই গরমে হুটহাট ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খাচ্ছেন তাদের জন্য একরকম সতর্ক বার্তা। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত ঠান্ডা পানি ক্ষতির কারণ হতে পারে আপনার হৃদযন্ত্রের। এছাড়াও আর কি রোগ হতে পারে একজন চিকিৎসকের পরামর্শে জানাবো তা।
কখনোই আসলে একদম কচকচে বরফওয়ালা পানি বা তীব্র ডিপ ফ্রিজ থেকে নেওয়া পানি এটা কিন্তু আসলে স্বাস্থ্যের জন্য ভালো না। কারণ হচ্ছে এটি যখন আমরা খাচ্ছি, এই তীব্র পানি আমাদের যখন ইসোফেগাস মানে গলার ভিতর দিয়ে যখন স্টোমাকে যাচ্ছে, এটা এক ধরনের ভেগাস নার্ভকে স্টিমুলেট করে। সেই ভেগাস নার্ভ আমাদের হার্ট রেটকে কমিয়ে দিতে পারে, কখনো কখনো আমরা ডিজি ফিল করতে পারি বা ফেন্ট হয়ে যেতে পারি। আর 2 নম্বর হচ্ছে যে এই স্টোমাকের মধ্যে যখন এই ঠান্ডা পানিটা, তীব্র ঠান্ডা পানিটা প্রবেশ করে, তখন এটার যে আর্টারি বা ভেসেলগুলো রয়েছে সেটাকে সে কনস্ট্রিক্ট করে ফেলে। তো সেখানে লোকাল একটা পেইন হতে পারে, আমরা একটু মনে হচ্ছে যে একটা আটকে গেল বোধহয় বুকের মধ্যে একটা কিছু। তো এই জায়গাগুলোকে কিন্তু আমরা সহজেই আমরা অ্যাভয়েড করতে পারি। দূর দেশে ভ্রমণে উড়াল পথে যাদের সেবায় ভরসা করেন যাত্রীরা, সেই বিমানবালাই যদি হয় উধাও, তবে তা অবাক হবার মতোই ঘটনা বটে। এমনটাই ঘটেছে পাকিস্তানি এয়ারলাইন্সে। কিন্তু কেন, চলুন জেনে আসি তা। বেশ কমাস আগে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একজন সুন্দরী কেবিন ক্রু হঠাৎ করেই হারিয়ে যায়। ভুল করে কোনো রাস্তা হারিয়ে যাওয়া নয়, স্বেচ্ছায় হারিয়ে গিয়ে রেখে গেছেন এক চিরকুট। কানাডায় গিয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন মারিয়াম নামের একজন কেবিন ক্রু। পিআইএতে চাকরি করতেন তিনি। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের কানাডাগামী একটি ফ্লাইটে ডিউটি করছিলেন তিনি। কিন্তু ফিরতি ফ্লাইটের সময় গড়িয়ে গেলেও আর তার দেখা নেই। অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি মারিয়ামকে। এ বিষয়ে পাকিস্তানি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, মারিয়ামকে খুঁজতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ তার হোটেল রুমে গিয়ে পায় এক চিরকুট, যেখানে লেখা ছিল ধন্যবাদ পিআইএ। চমৎকার এক জার্নির পর যাত্রীদের এমন ধন্যবাদ বার্তা বিমান কর্তৃপক্ষ প্রায় পেলেও কেবিন ক্রুর এমন ধন্যবাদের কারণ খুঁজতে গিয়ে জানা যায় পিআইএতে এমন কাণ্ড আরও ঘটেছে। গত জানুয়ারিতে কানাডাতে পিআইএর ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ফাইজা মুক্তাও এভাবেই হারিয়ে যান। ২০২৩ সালেও পিআইএর ৭ জন ফ্লাইট সংশ্লিষ্ট এভাবেই নিখোঁজ হন, যাদের মধ্যে ছিলেন পুরুষও। পিআইএ বলছে তাদের নিখোঁজ কর্মীরা মূলত উন্নত জীবনের আশায় এমন অবৈধ কাণ্ড ঘটাচ্ছেন। এভাবে সুন্দরীদের নিখোঁজ হওয়া বেশ আলোচনার জন্ম দিলেও অনেকেই মনে করছেন অবৈধ যে কোনো সুবিধা গ্রহণ কোনোভাবেই কাম্য নয়। শরীফুল হক, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব বৃহস্পতিবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকবে বন্ধ। এই ছিল ওয়াকার ফুডার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেল 24-এর সাথেই থাকুন।